অনেকদিন আগে সুবর্ণনগর নামে এক সুন্দর রাজ্য ছিল। সে রাজ্যের প্রজারা খুব সুখে শান্তিতে নির্ভয়ে বসবাস করত। রাজা হিসেবে চন্দ্রকেতু ছিলেন ভীষণ ভালো রাজা। কিসে প্রজাদের ভালো হয়, কিসে মন্দ হয়, তাই নিয়ে সারাক্ষণ তিনি ভাবতেন। রাজা চন্দ্রকেতুর মনে কিন্তু সুখ ছিল না। রাজকন্যাকে জন্ম দিতে গিয়ে মহারানী প্রাণ হারান। সেই এক রক্তি শিশু রাজকন্যাকে নিয়ে ভীষণ দুর্ভাবনায় পড়লেন মহারাজ চন্দ্রকেতু। মন্ত্রী আমত্তদের পরামর্শ মতো মহারাজ আরেকটি বিবাহ করলেন, এই ভেবে যে মা হারা রাজকন্যা কাঞ্চনমালা যেন মায়ের ভালোবাসা পায়। কাঞ্চনমালার সৎ মা মহারানী লাবণ্যময়ী ছিল খুব সুন্দরী। তার ছিল এক জাদু আয়না। সেই রানী প্রতিদিন একবার করে সেই আয়নাকে প্রশ্ন করত, আচ্ছা জাদু দর্পণ, বলো তো এই বিশ্বে সুন্দর কে সবচেয়ে? কে বা আছে তুমি ছাড়া? তুমি হলে বিশ্ব সেরা। মহারানী খুব খুশি হতো সেই কথা শুনে। নিজের রূপের প্রশংসা কে না ভালোবাসে। এমনি ভাবে দিন যায়, মাস যায়, বছর যায়। মা হারা রাজকন্যা অবহেলায় বেড়ে উঠতে থাকে। রাজকন্যা কাঞ্চনমালার বন্ধু ছিল বনের প্রজাপতি, পাখি, রং বেরঙের ফুল আর বনের পশু। একদিন মহারাজ যুদ্ধে গেলেন। রাজপ্রাসাদে রাজকুমারী একা। আর সেদিন মহারানী লাবণ্যময়ী তার জাদু আয়নাকে প্রশ্ন করল, আচ্ছা জাদু দর্পণ, বলো তো এই বিশ্বে সুন্দর কে সবচেয়ে? এবার কিন্তু জাদু আয়না উত্তর দিল, এতদিন ছিলে তুমি রানী সুন্দর সবার চেয়ে। কাঞ্চনমালা সুন্দর এখন, বলছি তোমার চেয়ে। না না না, এই কথা শুনে লাবণ্যময়ী প্রথম